গুলো কিছুটা স্বস্তি পেতে পারে। যখন কারখানা দিয়েছিলাম তখনই আমি জানি, তাহলে কেন প্রতি বছর আমাদেরকে আবার মন্ত্রণালয় মিটিং করতে হবে, মালিক পক্ষ, সরকার পক্ষ, শ্রমিক পক্ষ বসে মিটিং করতে হবে, মিটিং করে আবার সিদ্ধান্ত নিতে হবে যে ঈদের এতদিন আগে আমাদের বেতন বোনাস পরিশোধ করতে হবে। এই কথাটা বলা লাগবে কেন? এটার জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হবে কেন ভাই? এটা নিয়ে মিটিং করতে হবে কেন? আমাদের পরিষ্কার কথা, আপনি কারখানা দিয়েছেন, 14 মাসের স্যালারি আপনি ঠিক করেছেন, 12 মাস বেতন দিবেন, 2 মাসের টাকা একটা গ্র্যাচুইটিতে জমা থাকবে, আর একটা স্যালারি একটা টাকা দিয়ে আপনি বোনাস দিবেন 2 বছর, দুইটা পরিষ্কার হিসাব। এর জন্য আমাকে রাস্তায় কেন দাঁড়াতে হবে? এবার কি ঘটলো? আমাদের মালিকরা বলল যে আমরা 2 মাস আমরা এই সময় বেতন দিতে পারবো না। তো কি করতে হবে? তারা বাংলাদেশ ব্যাংকে বলল যে আমাদেরকে 13,000 কোটি টাকা 2 মাসের স্যালারি বাবদ, বাংলাদেশের যত গার্মেন্টস শ্রমিক আছে তাদের 1 মাসের স্যালারি আসে 7,000 কোটি টাকা, এই 6.5 লাখ এরকম, আমাদেরকে মোট 13,000 কোটি টাকা আমাদেরকে লোন দিতে হবে। এটা 1 বছরে আমরা আস্তে আস্তে পরিশোধ করবো। প্রিয় বন্ধুগণ, আজকে দেখলাম এই গভর্নর যিনি নতুন আসছে, নতুন সরকার, ইতিমধ্যে ওটা কিন্তু অনুমোদন হয়ে গেছে, অর্থাৎ ওনারা স্যালারি দেওয়ার জন্য। তাহলে আমার কথা হলো যে আপনি স্যালারি দেওয়ার জন্য গভর্নমেন্ট থেকে লোন দিচ্ছেন, তাহলে আমি যে কাজ করেছি, আমি যে উৎপাদন করেছি, আমার যে কাপড় উৎপাদন করে আমেরিকা পাঠিয়েছেন, আপনি কি বলে ইউরোপে পাঠিয়েছেন, কানাডাতে পাঠিয়েছেন, ইংল্যান্ডে পাঠিয়েছেন, সেটার কি টাকা আসে নাই? আমি যে অর্ডারটা পাঠিয়েছিলাম বিদেশে, আপনি যে পাঠিয়েছেন, জাহাজীকরণ করেছেন, সেটার কি টাকা আসে নাই? তাই সেই টাকাটা কোথায় গেল? আমি 1 বছর যে কাজ করছি সেই কাজের টাকা কোথায় গেল? 1 মাস যে আমি কাজ করেছি সেটার টাকা কোথায় গেল? এখন আপনি জনগণের টাকা, এই 13,000 কোটি টাকা কে দিবে? সরকার দিবে। কোথা থেকে দিবে? এটা কার টাকা? ওটাকে মালিকের টাকা না, ওটা হচ্ছে জনগণের টাকা, আমার আপনার টাকা। বাংলাদেশ ব্যাংক দিবে মানে হচ্ছে বাংলাদেশের জনগণ যে ব্যাংকে টাকা জমা রেখেছে। জসিমউদ্দিন, আনলিমিটেড নিউজ, বিডি।